ওকে, তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডিপিপি 87 এর আনসার্স অ্যান্ড এক্সপ্লেনেশন। ওকে, ডিপিপি 87 ইট ইজ অ্যাবাউট দ্য বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো লেট আস স্টার্ট। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড কোয়াগুলেশন। যেটা আমি বলেছিলাম যে ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর দ্য ব্লাড কোয়াগুলেশন, কারণ ভিটামিন কে প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন এগুলোকে সিনথেসাইজ করতে হেল্প করে। সো ইট উইল বি অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভিটামিন কে ইজ রিকোয়ার্ড, সো ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ প্রোথ্রম্বিন, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, রিমুভাল অফ দ্য ক্যালসিয়াম ফ্রম ফ্রেশলি কালেক্টেড ব্লাড। তাহলে যদি ফ্রেশলি কালেক্টেড ব্লাড থেকে যদি আমি ক্যালসিয়ামকে রিমুভ করে দিই, যদি আমি ক্যালসিয়ামকে সরিয়ে নিই, তাহলে কী হবে? তাহলে ব্লাড ক্লটিং আটকে যাবে, কারণ ক্যালসিয়াম ইজ রিকোয়ার্ড ফর দ্য ব্লাড ক্লটিং। ঠিক আছে, ক্লটিংয়ের জন্য ক্লটিং আমরা দেখেছিলাম যে ক্লটিংয়ের যে কাসকেড পাথওয়ে, যেখানে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন এবং ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন প্রোডাকশন হচ্ছে, সেখানে ক্যালসিয়াম প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। তো যদি আমরা ফ্রেশলি কালেক্টেড ব্লাড থেকে ক্যালসিয়ামকে রিমুভ করে দিই, তাহলে ইট উইল প্রিভেন্ট দ্য ক্লটিং, সো ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কম্পেয়ার্ড টু ব্লাড আওয়ার লিম্ফ হ্যাজ। যদি ব্লাডের সাথে লিম্ফের কম্পেয়ার করি, তাহলে কি দেখা যায় যে লিম্ফের মধ্যে কি দেখতে পাওয়া যায়? লিম্ফের মধ্যে মোর ডাব্লিউবিসি আছে এবং কোনো আরবিসি নেই। লিম্ফের মধ্যে কোনো আরবিসি নেই, সো ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর লিম্ফ। লিম্ফ সম্পর্কে কোনটা ট্রু? দেখো, ব্লাড থেকে যদি আমরা আরবিসি এবং কিছু প্রোটিনকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা দাঁড়ায় সেটাই অ্যাকচুয়ালি লিম্ফ, কারণ লিম্ফের মধ্যে কিন্তু ডাব্লিউবিসিস এবং কিছু প্লাজমা প্রোটিন সেগুলো থাকে। ঠিক আছে, তাহলে ব্লাড থেকে যদি আরবিসি এবং কিছু প্রোটিনকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে দিস ইজ দ্য লিম্ফ, সো ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লিম্ফ সার্ভ টু। লিম্ফের কী কী কাজ? দেখো, রিটার্ন দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড টু দ্য ব্লাড। দিস ইজ কারেক্ট। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে আলটিমেটলি ব্লাডের সাথে মিশিয়ে দেয় এবং ব্লাডের যে নর্মাল ভলিউম সেটাকে মেনটেন করতে হেল্প করে। তারপরে রিটার্ন দ্য ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি টু দ্য লিম্ফ নোডস। ইট ইজ নট কারেক্ট। ঠিক আছে, রিটার্ন দ্য ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি, এখানে কোনো আরবিসির কোনো কাজই নেই, লিম্ফের সাথে আরবিসির কোনো সম্পর্কই নেই। তারপরে লিম্ফ বলছে কি, ট্রান্সপোর্ট কার্বন ডাইঅক্সাইড টু দ্য লাংস অ্যান্ড ট্রান্সপোর্ট অক্সিজেন টু দ্য ব্রেইন। এগুলোও কিন্তু লিম্ফ করে না। ঠিক আছে, তাহলে এগুলো হবে না, তাহলে ইট উইল বি অপশান এ। সো দিস ইজ অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, আর ডার্ক রেডিশ ব্রাউন স্কাম ফর্ম অ্যাট দ্য সাইট অফ ইঞ্জুরি ওভার এ পিরিয়ড অফ টাইম হুইচ ইজ মেনলি ফর্মড বাই। তাহলে কোথাও যখন ইঞ্জুরি হয় এবং সেখান থেকে ব্লিডিং হয় এবং তারপরে আলটিমেটলি ব্লিডিং থেমে গেলে সেখানে একটা রেডিশ ব্রাউন একটা ছোপ তৈরি হয়, একটা স্কাম তৈরি হয়। ঠিক আছে, এটা আসলে কীভাবে তৈরি হয়? দেখো, এই নেটওয়ার্ক অফ থ্রেড অফ থ্রম্বিন, এখানে কোনো থ্রেড অফ থ্রম্বিন থাকে না, আমরা জানি এখানে থ্রেড অফ ফাইব্রিনস থাকছে, যেগুলো আসলে ডেড এবং ড্যামেজ আরবিসিকে বা ফর্মড পার্টিকেলসকে কী করে ট্র্যাপ করে নেয় এবং তারপরে এই স্ক্যামটা তৈরি হয়। তাহলে কী বলছে? দেখো, নেটওয়ার্ক অফ থ্রেড অফ থ্রম্বিন, এটা তো হবে না, এটা হবে না। ঠিক আছে, দ্য অ্যাকশন অফ অ্যান্টিকোগুলেন্টস লাইক হেপারিন অ্যাকশন, অ্যান্টিকোগুলেন্টস এখানে কোনো কাজই নেই, তাহলে ইট উইল নট বি দ্য আনসার। এই নেটওয়ার্ক অফ ফাইব্রিন হুইচ ট্র্যাপ দ্য ডেড অ্যান্ড ড্যামেজ ফর্মড এলিমেন্টস অফ দ্য ব্লাড, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং অ্যাবাউট ব্লাড কোয়াগুলেশন। থ্রম্বিনস আর ফর্মড ফ্রম ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিন বাই দ্য অ্যাকশন অফ এনজাইম থ্রম্বোকাইনেস, সো দিস ইজ কারেক্ট। থ্রম্বোকাইনেস এনজাইমের সাহায্যে কী হয়? পুরো থ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়। তারপরে দেখো, দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ফাইব্রিন ইজ ফাইব্রিনোজেন, দিস ইজ অলসো কারেক্ট। ফাইব্রিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম এবং ফাইব্রিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। পটাশিয়াম প্লাস আয়ন্স প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কনভার্সন অফ প্রোথ্রম্বিন ইন্টু থ্রম্বিন, সো দিস ইজ নট কারেক্ট, কারণ এখানে যে আয়নটা লাগে দ্যাট ইজ ক্যালসিয়াম প্লাস 2, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন, কারণ আমাদের এখানে রং স্টেটমেন্ট খুঁজতে বলেছিল, সো ইট উইল বি অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইন্ট্রেন্সিক পাথওয়ে অফ ব্লাড কোয়াগুলেশন ইজ ইনিশিয়েটেড বাই। ইন্ট্রেন্সিক পাথওয়ে কীভাবে হয়? প্লেটলেটসের অ্যাক্টিভেশনের দ্বারা হয়। তাহলে অ্যাক্টিভেশন অফ প্লেটলেটস অনওয়ার্ডস অফ অ্যান ইঞ্জুরি, যদি কোনো ইঞ্জুরির পরে প্লেটলেটসের অ্যাক্টিভেশনের দ্বারা কী তৈরি হয়, কিসের শুরু হয়? ইন্ট্রেন্সিক পাথওয়ে শুরু হয়, তাহলে ইট উইল বি অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ পুরলি সিনথেসাইজড ইন পেশেন্টস অফ হিমোফিলিয়া। যাদের ক্ষেত্রে হিমোফিলিয়া আছে তাদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটা সিনথেসাইজ হয় না, তাই যাদের ক্ষেত্রে ব্লিডিং হতে থাকে, ক্লটিং হয় না, তাহলে এখানে কোয়াগুলেশন ফ্যাক্টর 8 হচ্ছে কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তাহলে এটা হল অপশন ডি। কারণ তাদের হিমোফিলিয়া আছে, তাদের ক্ষেত্রে এই ক্লটিং ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর পুরলি সিনথেসাইজ হয়। এরপরে দেখো, প্লেটলেট প্লাগ ইজ ফর্মড বাই। প্লেটলেট প্লাগ কী করে তৈরি হয়? দেখো, ট্র্যাপিং অফ ড্যামেজড আরবিসি বাই ইনঅ্যাক্টিভ প্লেটলেটস, দিস ইজ নট কারেক্ট, কারণ প্লেটলেটস অ্যাক্টিভেটেড হবে এবং তারপরে সে ট্র্যাপ করতে পারবে, সো দিস ইজ নট কারেক্ট। তারপরে কী বলছে? দেখো, ট্র্যাপিং অফ ড্যামেজড আরবিসি বাই লিম্ফোসাইটস, লিম্ফোসাইটস তো আরবিসিকে ট্র্যাপ করেই না, সো দিস ইজ নট অলসো কারেক্ট। তারপর দেখো, ট্র্যাপিং অফ ড্যামেজড ফর্মড এলিমেন্টস বাই দ্য অ্যাক্টিভেটেড স্পাইনি প্লেটলেটস, সো দিস ইজ দ্য কারেক্ট। ড্যামেজড ফর্মড এলিমেন্টসকে কে ট্র্যাপ করছে? অ্যাক্টিভেটেড স্পাইনি প্লেটলেটস। আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে প্লেটলেটস নর্মালি রাউন্ড থাকে, কিন্তু যখন সে অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন সে এরকম স্পাইনি হয়ে যায়, এবং এই স্পাইনি প্লেটলেটসগুলো অনেকগুলো ড্যামেজড আরবিসি এবং অন্য ড্যামেজড সেলসগুলোকে কী করে? ট্র্যাপ করে নেয় এবং ট্র্যাপ করে একটা প্ল্যাক তৈরি করে, যাকে বলে প্লেটলেট প্ল্যাক, সো ইট উইল বি অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো,
কি বলছে, চুজ দ্য মিসম্যাচ ওপেন সার্কুলেটরি সিস্টেম মোলাস্ক, সো দিস ইজ কারেক্ট, দিস ইজ নট এ মিসম্যাচ। হিমোসিল ক্যাভিটি ইনসেক্টস, হিমোসিল ক্যাভিটি কি, তার মানে কি, ইট ইজ দ্য ক্যাভিটি ইন হুইচ অল দ্য হিমোলিম্ফ আর কালেক্টেড। সো এটা জেনারেলি ওপেন সার্কুলেটরি সিস্টেম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সো ইনসেক্টদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেমে দেখতে পাওয়া যায়। সো দিস ইজ কারেক্ট ম্যাচ। তারপরে দেখো আর্থ্রোম, হিমোলিম্ফ ইজ প্রেজেন্ট, দিস ইজ নট কারেক্ট। হিমোলিম্ফ কাদের ক্ষেত্রে থাকে, জেনারেলি যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম তাদের ক্ষেত্রে হিমোলিম্ফ থাকে। আর্থ্রোম হচ্ছে একটা কি, একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম যুক্ত অ্যানিমেল, তাহলে এদের ক্ষেত্রে তো হিমোলিম্ফ থাকবে না। সো ইট উইল বি অপশন সি, ইট ইজ দ্য মিসম্যাচ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম শো সিঙ্গেল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। এটা কাদের ক্ষেত্রে, আমরা দেখেছিলাম যে ফিশেদের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাওয়া যায়, অপশন ডি। ফিশের ক্ষেত্রে কী হয়, সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। অ্যাম্ফিবিয়ান্স এবং রেপ্টাইলসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। আর বার্ডস এবং ম্যামালসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কমপ্লিট ডাবল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। এগুলো ছোটো ছোটো পয়েন্ট যেগুলো তোমাদেরকে ভালো করে কী হবে না, অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে ফিশেসের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। এরপর দেখো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইজ কনসিডার্ড মোর অ্যাডভান্স, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বেশি অ্যাডভান্স কেন, কারণ ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে কী হয় না, ফ্লো অফ ফ্লুইড ক্যান মোর প্রিসাইসলি রেগুলেটেড, ঠিক আছে। তাহলে এটা হলো অপশান এ। এটা ভালো করে দেখবে, এনসেটের মধ্যেই লেখা রয়েছে যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে যেহেতু কোনো ওপেন চেম্বার থাকে না, পুরো টোটালি একটা ক্লোজড সিস্টেম, তাই এর মধ্যে ফ্লো অফ ফ্লুইডকে ভালো করে ফাইনলি রেগুলেট করা যায়। সো দিস ইজ ওয়াই দ্য ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইজ মোর অ্যাডভান্স দ্যান দ্য ওপেন সার্কুলেটরি সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম টু সেপারেট সার্কুলেটরি পাথওয়েস আর প্রেজেন্ট, টু সেপারেট সার্কুলেটরি পাথওয়ে মানে ডাবল সার্কুলেশন, এবং ডাবল সার্কুলেশন কাটা দেখতে পাওয়া যায় বার্ডসের ক্ষেত্রে, বার্ডস এবং ম্যামালসের ক্ষেত্রে ডাবল সার্কুলেশন দেখতে পাওয়া যায়। তাহলে এটা হলো অপশান এ। রেপ্টাইলস এবং অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। আর অ্যানালিস্টের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, অ্যানালিস্টের ক্ষেত্রে কিন্তু এখানে সিঙ্গেল সার্কুলেশনই দেখতে পাওয়া যায়। অ্যানালিস্টটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে না, ঠিক আছে। তারপরে দেখো কভারিং অফ দ্য হার্ট ইজ কল্ড, হার্টের কভারিংকে কী বলে, আমরা জানি হার্টের কভারিংকে বলে পেরিকার্ডিয়াম, এবং পেরিকার্ডিয়াম দু ধরনের হয়, একটা সেরাস এবং একটা ফাইব্রাস, যেগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম। একবার এই জায়গাটা রিকল করে নেবে এই কোশ্চেনটা দেখার সময়, ঠিক আছে। চলবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভিনা কেভা, তাহলে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভিনা কেভা কোথায় হয়েছে, ওপেন হয়েছে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে কে হয়েছে, ওপেন হয়েছে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভিনা কেভা। সো ইট উইল বি অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যামং দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য থিকেস্ট ওয়াল, থিকেস্ট ওয়াল কাকে দেখতে পাওয়া যায়, সবথেকে মোটা ওয়াল এবং সবথেকে ন্যারো ক্যাভিটি দেখতে পাওয়া যায় লেফট ভেন্ট্রিকেলে, কারণ লেফট ভেন্ট্রিকেলকে সবথেকে বেশি পুশ করতে হয়, সবথেকে বেশি ফোর্স দিতে হয় টু অ্যাকচুয়ালি কী হয় না, লেফট ভেন্ট্রিকেল থেকে যে ব্লাডটা বের হচ্ছে সেটা সারা বডিতে ছড়িয়ে পড়ছে, যেহেতু সারা বডিতে ছড়িয়ে পড়ছে তাই একে একটা স্ট্রং ফোর্স দিয়ে ব্লাডটাকে বাইরে বার করতে হয়, এবং যেহেতু স্ট্রং ফোর্স দিতে হয় তাই এর ওয়ালটা সবথেকে বেশি মোটা হয়, আর যেহেতু এর ওয়ালটা সবথেকে বেশি মোটা হয় তাই এর ক্যাভিটিটা সবথেকে ন্যারো হয়। সো দিস ইজ ভেরি অবভিয়াস এবং লজিক্যাল। তাহলে লেফট ভেন্ট্রিকেল হ্যাজ দ্য থিকেস্ট ওয়াল অ্যান্ড দ্য ন্যারোয়েস্ট ক্যাভিটি, সো ইট উইল বি অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, পালমোনারি ট্রাঙ্ক, তাহলে পালমোনারি ট্রাঙ্ক কোথা থেকে বেরোচ্ছে, পালমোনারি ট্রাঙ্ক ইজ নাথিং বাট দ্য পালমোনারি আর্টারিজ, ঠিক আছে। এই পালমোনারি ট্রাঙ্ক থেকে কিন্তু পালমোনারি আর্টারি রাইজ করছে এবং যেটা দুটো লাংসে পৌঁছাচ্ছে। পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি কোথা থেকে বেরোচ্ছে, তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে, যেটা আমরা দেখেছি অলরেডি। তাহলে এটা হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, হিউম্যান হার্ট ইজ ডেভেলপড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং জার্ম লেয়ার, আমরা জানি যে মিজোরাম থেকে সার্কুলেটরি সিস্টেম তৈরি হয়েছে, তাহলে মিজোরাম থেকেই হিউম্যান হার্টও তৈরি হয়, তাহলে এটা হবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, টু ভেন্ট্রিকলস আর সেপারেটেড বাই, তাহলে দুটো ভেন্ট্রিকলের মাঝখানে কী থাকে, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, সো ইট উইল বি অপশান বি। দুটো অ্যাট্রিয়ার মাঝখানে কী থাকে, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আর অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকুলারের মাঝখানে কী থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। তারপরে দেখো মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম মানে কি, হার্ট মাসেল, হার্ট মাসেলকে কে সাপ্লাই করে, করোনারি আর্টারি, তাহলে এটা হবে অপশান বি, হার্ট মাসেল ইজ সাপ্লাইড বাই করোনারি আর্টারি বা মায়োকার্ডিয়াম ইজ সাপ্লাইড বাই করোনারি আর্টারি। তারপরে দেখো কী বলছে, দ্য ভাল্ভ প্রেজেন্ট বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, রাইট সাইডে যে ভাল্ভটা থাকে সেখানে তিনটে কাস্প দেখতে পাওয়া যায়, একে কী বলে, ট্রাইকাস্পিড ভাল্ভ। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কী ভাল্ভ থাকে, ট্রাইকাস্পিড ভাল্ভ থাকে, এটা হল অপশান বি। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কী থাকে, বাইকাস্পিড ভাল্ভ থাকে, এটাকে মিট্রাল ভাল্ভও বলা হয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কী থাকে, ট্রাইকাস্পিড ভাল্ভ থাকে। তারপরে দেখো দ্য কাস্পস অফ দ্য ভাল্ভ আর অ্যাটাচড টু দ্য প্যাপিলারি মাসেল, হার্টের মধ্যে আমরা দেখেছিলাম এরকম প্যাপিলারি মাসেল থাকে, সেই প্যাপিলারি মাসেল থেকে কিছু টেন্ডন লাইক স্ট্রাকচার গিয়ে ভাল্ভের কাস্পগুলোর সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। এই টেন্ডন লাইক স্ট্রাকচার যেগুলো ভাল্ভের কাস্পের সাথে প্যাপিলারি মাসেলের অ্যাটাচমেন্ট তৈরি করে তাদেরকে কী বলে, কর্ডি টেন্ডেনি, সো ইট উইল বি অপশান বি, যেটা আমি তোমাদের ভালো করে ডায়াগ্রামের মধ্যেও দেখিয়েছিলাম। নেক্সট দেখো কী বলছে, হাউ ক্যান ইউ রিডিউস দ্য প্রবাবিলিটি অফ ফিটাল কনসিকুয়েন্সেস ইন দ্য সেকেন্ড প্রেগনেন্সি অফ অ্যান আদার হ্যাভিং RH নেগেটিভ ব্লাড, তাহলে আমরা বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্টি-RH অ্যান্টিবডি ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড, এটাই হচ্ছে গিয়ে প্রসেস যার সাহায্যে আমরা কী হয় সেকেন্ড প্রেগনেন্সিতে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার যে টেন্ডেন্সি সেটা আমরা কমাতে পারি। সো ইট উইল বি অপশান
বি। এবারে তো একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, ABCD, ABCকে আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে, ABCD অ্যাকচুয়ালি ডিকে আইডেন্টিফাই করতে বলেছে। দেখো এ, তাহলে ড্যামেজড প্লেটলেটস কি রিলিজ করে, ড্যামেজড প্লেটলেট রিলিজ করে থ্রম্বোপ্লাস্টিনকে, সো এ উইল বি থ্রম্বোপ্লাস্টিন। তারপরে ডি থেকে বিতে পরিণত হয়, তাহলে এটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। ডি হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। বি হচ্ছে থ্রম্বিন, থ্রম্বিন। আর সি হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, ঠিক আছে। তাহলে আমরা দেখো এ হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, নো, এ হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, বি হচ্ছে কী বলছে থ্রম্বিন, আর ডি হচ্ছে ফাইব্রিনোজেন, নো দিস ইজ নট কারেক্ট। এ হচ্ছে কি থ্রম্বোপ্লাস্টিন, সি হচ্ছে ফাইব্রিনোজেন, আর ডি হচ্ছে প্রোথ্রম্বিন, সো দিস ইজ কারেক্ট, সো ইট উইল বি অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স ইন হিউম্যানস অ্যান্ড ফ্রগ আরবিসি। হিউম্যান আরবিসির মধ্যে, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর ফ্রগ আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, তাহলে হিউম্যান আরবিসিস আর নন নিউক্লিয়েটেড, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। তারপরে দেখো হিমোগ্লোবিন ইজ ফাউন্ড, দিস আর নট দ্য থিং, তাহলে হিউম্যান আরবিসি ইজ নন নিউক্লিয়েটেড, সো ইট উইল বি অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ওয়াল অফ দ্য হিউম্যান হার্ট ইজ থিক ডিউ টু প্রেজেন্স অফ। হিউম্যান হার্টের ওয়াল থিক কেন হয়, কারণ প্রেজেন্স অফ এ থিক লেয়ার অফ মায়োকার্ডিয়াম, তাহলে এ মিডল লেয়ার অফ মায়োকার্ডিয়াম দ্যাট ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ ওয়াই দ্য হিউম্যান হার্ট ইজ থিক, সো ইট উইল বি অপশন বি। ব্লাড ক্লটিং রিকোয়ার্স, ব্লাড ক্লটিংয়ের জন্য কী কী দরকার হয়, ব্লাড ক্লটিংয়ের জন্য আমাদের থ্রম্বোপ্লাস্টিন দরকার হয় এবং ক্যালসিয়াম 2+ আয়নের দরকার হয়, সো ইট উইল বি অপশন ডি। লাস্ট কোশ্চেন, টু প্রিভেন্ট ক্লটিং ডোনার্স ব্লাড ইজ ট্রিটেড উইথ। ক্লটিংকে আটকানোর জন্য আমরা কি দিই, অ্যান্টিকোয়াগুলেন্ট, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট কি, হেপারিন, সো ইট উইল বি অপশন সি। So these are all the questions about the circulatory system.